আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের স্বাগতম জানাই। আজ আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে কিভাবে আমি চুলায় পুডিং বানিয়েছি তো সেই রেসিপিটি শেয়ার করব। তো চলেন। খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এখানে আমি 5 পিসের মতো পাউরুটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দুধ আগে থেকে জাল করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পাউরুটিটি দুধের মধ্যে। এই ফাঁকে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে আধা কাপের মতো চিনি ব্যবহার করে অল্প একটু পানি দিয়ে একটি ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানো হয়ে গেছে। এর থেকে বেশি ব্রাউন কালার করলে তিতো তিতো লাগবে, সেজন্য আমি হালকা করে নিয়েছি। এখন ব্লেন্ডারের মধ্যে আমি 3টি ডিম দিয়ে দিব আর হাফ কাপ চিনি দিয়ে এখন ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ফিটে নেব। আর অল্প একটু লবণ দিয়ে দিব। চাইলে আপনারা মিষ্টির মধ্যে লবণ নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি দুধ দিয়ে যে রুটি ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডারের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধটা না আসে, সুন্দর একটি ফ্লেভার আসে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি ক্যারামেলটা ঠান্ডা করে নিয়েছিলাম, এর মধ্যে এখন আমি ঢেলে দেব। আর একটি অ্যালুমিনিয়াম পেপার উপর দিয়ে মুড়িয়ে দেব, যাতে করে পানির ভাপটা ভিতরে না যেতে পারে। চাইলে আপনারা ঢাকনাওয়ালা বাটির মধ্যে দিয়েও ঢেকে বানিয়ে নিতে পারেন। এখন আগে থেকে চুলার মধ্যে আমি পানি দিয়ে আরেকটি স্ট্যান্ড দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি বসিয়ে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। এখন আমি একটু চেক করে নেব। এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। এখন আমি পুডিংটাকে চারো সাইড থেকে ছুরি দিয়ে আলগা করে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য। এই তো অন্য একটি পাত্রে আমি এখন পুডিংটাকে ঢেলে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো মজাদার পুডিং রেডি। আশা করি আমার পুডিং বানানোর রেসিপিটি সবার পছন্দ হয়েছে।